বাবা জানি আমি একটু সাজতে নয় ভালোই বাসি, তাই বলে রাস্তায় বেরিয়ে সেজে ফেলবো? তো চলো ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করা যায়। তো হ্যালো এভরিওয়ান, আবারও শিখেছি নতুন মিনি ব্লগের সাথে। আমি অপরাজিতা, আর আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো হঠাৎ করে সকালবেলা বান্ধবী ফোন করে বললো একটা জায়গায় যে, তুমি কোথায়? বলছে এই একটু পুজো দিতে যাবো। আমি পুজো দিতে যাবে আবার কালী মায়ের মন্দিরে, আবার আমি যাবো না? এটা তো হতেই পারে না। আর এখানে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি অলরেডি মন্দির চত্বরে। হ্যাঁ, আমরা গিয়েছিলাম আমাদের সিঙ্গুরে ডাকাতকালী মায়ের মন্দিরে, যেখানে আমরা পুজো দিতাম। তো সেদিন ছিল ফলহারিণী অমাবস্যা, তো তার জন্য আমরা গিয়েছিলাম পুজো দিতে। আর কে কে গিয়েছিল তো দেখতেই পাচ্ছ, এখানে রানী আর প্রীতি দুজনেই চলে গেছে পুজো দিতে আমার সাথে। আর কিসে করে গিয়েছি না গিয়েছি সেই সমস্তটা এই ভিডিওর মধ্যেই থাকবে। আর এখানে আমরা বাড়ি থেকে নিয়ে যাওয়া পুজোর ডালাগুলো আমরা ফার্স্টে সাজিয়ে নিচ্ছিলাম এখানে খুব সুন্দর করে। আর যেই সুন্দর সুন্দর ক্লিপিংসগুলো আমাদের ধরে দিয়েছে রানী। আর এখন দেখো আমরা লাইনে অলরেডি দাঁড়িয়ে পড়েছি পুজো দেবো বলে। আমরা যখন গেছিলাম তখন অতটা লাইন ছিল না, বাট বেরোনোর পরে অতিরিক্ত লাইন পড়ে গিয়েছিল। আর এই দেখো, এই হচ্ছে আমাদের সিঙ্গুরের ডাকাতকালী মা। অবশ্যই কেমন লাগলো জানিও। আমাদের তো ভীষণ ভালো লাগছিল যে আমরা একটা দিন এত সুন্দর স্পেন্ড করলাম সবাই মিলে। পুজো দেওয়া কমপ্লিট করে আমরা চলে গেছিলাম পুষ্পাঞ্জলি যেখানে হচ্ছিল সেখানে, ঠাকুরের ওখান থেকে বেরিয়েই সামনেই পুষ্পাঞ্জলি হচ্ছিল। তো আমরা পুষ্পাঞ্জলিটাও দিয়ে দিলাম, যেহেতু আমরা সকাল থেকে শুকিয়েই ছিলাম, ভেবেছিলাম পুষ্পাঞ্জলি দেবো, সেই জন্য আর কি আমরা পুষ্পাঞ্জলিটা দিয়ে দিলাম। তারপর ধূপ বাতি এই সমস্ত কিছু আমরা ঠিকঠাকভাবে জ্বালিয়ে নিলাম, যেখানে যেখানে যেগুলো যেগুলো দিচ্ছিল। শুধু আমি বলে না, আমি প্রীতি রানী, যেহেতু আমরা তিনজনে মিলে গিয়েছি সেহেতু আমরা সবাই মিলে এই কাজগুলোই করছিলাম আর কি, ধূপ বাতি জ্বালিয়ে দেওয়া। তো যথারীতি আমরা সেই কাজ কমপ্লিট করলাম। দেন আমাদের তো যেখানে যাব ফটো সেশনটা থাকবে, ফটো তোলাটা আমাদের যেন একটা অ্যাডিকশন হয়ে গেছে। তো যাই হোক, এই যে আমাদের ডাকাতকালী মা আবারও দেখিয়ে দিলাম একবার। আর এখানে দেখো কত মনোযোগ সহকারে ঠাকুরের কাছে প্রার্থনা জানাচ্ছে, কি যে চাইছে কে জানে। তো যাই চাইুক সেটা ওর পার্সোনাল ব্যাপার। পুজো দেওয়া কমপ্লিট করে আমরা একদম রেডি হব বাড়ি আসবো বলে, তখনই আমাদের মাথায় এলো যে আমরা তো ফটোই তুলিনি, তো তার জন্য আমরা আবার একটুখানি স্টে করলাম। তো আমাদের জীবনে দেখো কোনো তারা নেই, কি সুন্দর আকাশটা অন্ধকার হয়ে এসেছে, বৃষ্টি নামবো বলে, অথচ আমরা এখানে বসে বসে ফল সন্দেশ সমস্ত কিছু খাওয়া দাওয়া করছি, আরামসে ফটো তুলছি। কোনো ভয় তারা কিছুই নেই যে এইরকম এত বৃষ্টি আসবো এরকম একটা মুহূর্ত, তাও আমরা রিল্যাক্সে ওখানে বসে আছি। তো যাই হোক, আমাদের তো বেশ ভালোই লাগছিল। আর তারপর এখানে শুরু হলো ফটো তোলার পালা। এই দেখো আমাদের ক্যামেরাম্যান আর ওখানে মডেল পোজ দিতে দিতে হাঁপাচ্ছে না, অথচ ক্যামেরাম্যান ফটো তুলতে তুলতে হাঁপিয়ে যাচ্ছে। তো আমি ওকে ওটাই ওখানে বলছিলাম যে তুই এখন এরকম করছিস, না জানি তোর বিয়ের সময় তুই ক্যামেরাম্যানদের কত রকমভাবে জ্বালাবি। তো আকাশটা দেখতেই পাচ্ছ কতটা অন্ধকার হয়ে গেছে, কিন্তু তাও ফটো তোলা কমপ্লিট হয়নি। এখানে এতক্ষণ বোন তুলছিল দিদির ফটো, আর এখন হচ্ছে দিদি তুলছে বোনের ফটো। তো কিছুর পর যখন বেরোবো তখন ভাবলাম যে এই রে, আমাদের তো রিলসই বানানো হয়নি। তো যাই হোক, মন্দির থেকে বেরোলাম, বেরিয়ে মাঝখানের রাস্তাতে আমরা সুন্দর সুন্দর রিলস বানাচ্ছিলাম। তারপর দেখলে প্রীতির বাবার এই গাড়িটা করে আজকে গিয়েছিলাম। তো আজকের ভিডিও কেমন লাগলো জানিয়ে, দেখাবে নতুন ভিডিওতে।